কিছুদিন আগে যে স্যালমন ফিশ কিনেছিলাম সেটার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা একটু ভিন্ন রকমের হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কিছুদিন আগে আমি ফ্রোজেন স্যালমন ফিশ কিনেছিলাম, আপনারা অনেকেই রিলসে দেখেছেন, আবার অনেকে স্যালমন ফিশের রেসিপি চেয়েছিলেন। তো আমি আজকে কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে স্যালমন ফিশ গুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এরপরে একটা গাজর নিয়েছি, এটাকে লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিব। তারপরে নিলাম একটা পেঁপের অর্ধেকটা, এটাকেও লম্বা করে কেটে নিয়েছি। এরপরে 4-5টা বরবটি লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগ। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন, তবে যেটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এমন সবজি নিলে বেশি ভালো হবে। আমি সবগুলো ফিশের পিসকে মাঝখান থেকে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এবার একটা কিচেন টিস্যুর সাহায্যে সবগুলো মাছ থেকে পানিগুলো ভালোভাবে মুছে নিব। তারপর মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি সি সল্ট। আপনারা এখানে নর্মাল যে লবণটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা ব্যবহার করলেও হবে। এরপরে সবগুলো মাছের মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আমি কালো সাদা দুইটাই দিয়েছি। এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে সবগুলো মাছের গায়ে লাগিয়ে উল্টা পাশে আবার সেম প্রসেসে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ফিশের সাথে সাইড ডিশ হিসেবে আমার আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে মাশরুম। আমি ক্যান মাশরুম নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর একদম কুচি কুচি স্লাইস করে নিচ্ছি। আমার সবগুলো সবজি, মাছ আর মাশরুম সবকিছু রেডি। আমি সাইড ডিশ হিসেবে সবজি আর মাশরুমটাকে বেছে নিয়েছি। আপনারা অন্য কিছু দিতে পারেন অথবা শুধু মাছটাও আপনারা রান্না করতে পারেন। এছাড়াও আমাদের আরো লাগছে বাটার আর ক্রিম। একটা প্যান গরম করে এর মধ্যে আমি 20 গ্রামের মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে গেলে এরপরে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দিব। একটা সাইড 3-4 মিনিট ভাজার পরে আলতো হাতে উল্টে দিতে হবে ফিশগুলো। তবে বেশি ভাজা যাবে না, হালকা ভাজা দিতে হবে। জাস্ট একটা হালকা বাদামি কালার চলে আসলেই উল্টে দিব। প্রায় 7-8 মিনিট পরে আমার ফিশগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে সাইডে রাখবো। এবার ওই সেম প্যানে আরো কিছু বাটার দিয়ে দিলাম আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো আর অনবরত সবজিগুলো নাড়তে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। এরপরে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া আর লবণ, সামান্য চিনি ছিটিয়ে দিচ্ছি শুধু টেস্টের জন্য। যখন সবজিটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আবারও কিছু বাটার দিয়ে দিচ্ছি যাতে বাটারের স্মেলটা থাকে। প্রায় 7-8 মিনিট ফুল আঁচে রান্না করার পরে আমাদের সটে ভেজিটেবলটা রেডি। এবার এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে সেম প্যানে আবারও কিছু বাটার নিলাম। বাটারটা মেল্ট হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা। আটাটা বাটারের সাথে ভালোভাবে ভাজতে হবে, তবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আটাটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ লিকুইড মিল্ক। আরো দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়া। তারপর দিব 1 টেবিল চামচ ডানো ক্রিম। একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস চিপে দিলাম এর মধ্যে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে মাছগুলো ক্রিমের সাথে মাখাতে হবে। এরপরে ফিশটা উঠিয়ে রেখে আবারও আমরা সেম পাত্রে সামান্য বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আটা। আগের মতনই আটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। লিকুইড মিল্কটা একটু ঘন হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্রিম। এবার এর মধ্যে যে মাশরুম গুলো কেটে রেখেছিলাম ওই মাশরুম গুলো দিয়ে দিচ্ছি। মাশরুমের মধ্যে পরিমাণ মতন লবণ আর চিনি দিতে হবে আর দিতে হবে সামান্য গোলমরিচের গুঁড়া। আপনারা সবকিছু টেস্ট করে দেখবেন, আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার প্লেটিং করার পালা। আমি একটা ডিপ বোল নিয়েছি, আমরা সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম সসটা। তারপর এক সাইড দিয়ে দিব সতে করা ভেজিটেবল গুলা। তারপরে উপর দিয়ে দিচ্ছি আমাদের লেমন বাটার সালমন ফিশ। ব্যাস, আমাদের প্লেটিং রেডি। ইটস টাইম টু ইট। যে কোনো খাবারই খাওয়ার আগে পরিবেশন করাটা খুবই জরুরি। সুন্দর করে পরিবেশন করলে যে কোনো খাবার খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।